পুরনো কলকাতার গল্প। দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত পথের নাম হল মনোহর পুকুর রোড। আজকাল সেখানে বড় বড় লোকের বাড়ি, সুপ্রশস্ত রাজপথ, শৌখিন পল্লী। কিন্তু প্রায় 200 বছর আগে এ অঞ্চল কেমন ছিল সে কথা সবার ধারণার অতীত। চারদিকে ঘন বন জঙ্গল, খাল, বিল, জলা, হোগলার বন, লতা গুল্মে কাঁটা বনে চারদিক ভর্তি। পথ নেই, ঘাট নেই, লোকের বসতি বিরল। একদিকের একটা ছোট খালের মধ্যে দিয়ে চলত শালতি নৌকো। সুন্দরবনের যাত্রীরা কাঠ কাটতে, মধু সংগ্রহ করতে এবং শিকার করতে যেত এই পথে। বনের মধ্যে নিরিবিলি স্থানে, সকলের অজানা গোপন স্থানে বাস করত চোর, দস্যু ও ডাকাতের দল। জেলে, বাগদি, বাউরিরা এবং জঙ্গলি লোকেরা এখানে থাকত। কেউ মাছ ধরতে যেত আদিগঙ্গায়, গঙ্গায় ও আশেপাশের খালে বিলে। এমন দুর্গম বনের মধ্যে বাস করত এক বিখ্যাত ডাকাত। তার নাম ছিল মনোহর বাগদি। তার বাড়িতে ছিল দুটো মাটির দেওয়াল দেওয়া ঘর। ঘরে খড়ের ছাউনি। মনোহরের স্ত্রী ছিল না, এক বুড়ি পিসি তার রান্না বান্না করত। বাড়ির কর্ত্রী ছিল সে। তার বাড়ির অল্প দূরেই ছিল একটা ছোট্ট ভাঙা মন্দির, পাষাণী কালী মূর্তি। মূর্তিটি আকারে ছোট হলেও ছিল অতি ভীষণ দর্শনা। ডাকাতেরা এই কালী মূর্তির নাম দিয়েছিল কঙ্কাল মালিনী। কোনো অলংকার ছিল না সেই মূর্তির অঙ্গে। নিত্য পূজা হতো কঙ্কাল মালিনীর, নিত্য ছাগ বলি হতো, মহিষ বলিও হতো। কিন্তু পূর্ণিমা ও অমাবস্যায় হতো নরবলি। এইভাবে বহু হতভাগা এই পথে যেতে যেতে প্রাণ হারিয়েছে। একদিন সন্ধ্যের পর কালীঘাটে কালীমাতার পুজো ও অর্চনা করে 3 জন লোক সেই পথে ফিরছিল। তাদের বাস রাজপুর গ্রামে। একটি বৃদ্ধ পুরুষ, তার সঙ্গে ছিল একজন স্ত্রীলোক এবং 5-6 বছরের একটি বালক। অন্ধকার হয়েছে। নিবিড় বনে পথ হারিয়ে কিছু দূরে একটা আলো দেখতে পেয়ে ওই 3 জন যাত্রী সেই আলোটিকে লক্ষ্য করে সেই দিকে দ্রুত চলে আসছিল। পথে ছিল ছোট্ট একটি খাল, আশেপাশে ডোবা। খালের গায়ে গভীর হোগলার বন। সেই হোগলা বনের আড়ালে থেকে একটা বাঘ জল খাচ্ছিল। বৃদ্ধ আগে আগে খাল পার হবার জন্য যেমন জলের কিনারায় এসছে, বাঘটার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল পথিকের দিকে। নিমেষের মধ্যে বাঘটা ঝাঁপিয়ে পড়ল বৃদ্ধের উপর। তার ঘাড় কামড়ে নিয়ে চলে গেল। যাবার সময় বাঘের একটা থাবা পড়েছিল স্ত্রীলোকটির গায়ে। জল রক্তে লাল হয়ে গেল। স্ত্রীলোক ও বালকটি পড়ে গেল খালের পাড়ে। সেই পথে গভীর রাত্রে ফিরছিল মনোহর ও তার সঙ্গী ডাকাতেরা। একজন ডাকাত আগে মশাল হাতে আসছিল, অন্যদের হাতেও মশাল ছিল। সেই আলোতে তারা দেখতে পেল স্ত্রীলোক ও বালকটিকে। মশালধারী চিৎকার করে বলল, সর্দার, এখানে একটা মানুষ মরে পড়ে আছে তো। মনোহর উত্তর করল, কে মারলে? সর্দার, বোধহয় বড় শেয়াল হবে। বাঘকে তারা বলতো বড় শেয়াল। মনোহর এসে দেখে বলল, নিয়ে চল, বোধহয় বেঁচে আছে। সর্দারের হুকুমে ডাকাতেরা স্ত্রীলোক ও বালকটিকে মনোহরের বাড়িতে নিয়ে এলো। ডাকাতদের সেবা সত্ত্বেও স্ত্রীলোকটি বাঁচল না। মনোহর ছেলেটিকে নিয়ে পড়ল মহা ফ্যাসাদে। কার ছেলে, কোথায় বাড়ি, কে সন্ধান করবে? সন্ধান করতে গেলেই যে বিপদ ঘটবে, আর তাকে বড় করবেই বাকি। শেষটায় মনোহর বলল, পিসি, ছেলেটাকে দেখো, যত্ন করো। কার ছেলে কিছুই তো জানি না। পিসি বল, কার বাছা নিয়ে শেষটায় পড়বি বিপদে, গলা টিপে মেরে ফেলে দে বাদার জঙ্গলে। মনোহর গর্জে উঠে বলল, তুই মেয়ে মানুষ হয়ে এমন কথা বলিস? ডাকাত বটে, কিন্তু এ হাতে কখনো মেয়ে মানুষ আর ছোট ছোট ছেলে মারিনি। পিসি, তুই কি পুতনা রাক্ষসী? পিসি চুপ করে রইল। সেদিন থেকে মনোহর ছেলেটিকে আপন করে নিল। তার কাছে গল্প করত, তার জন্য ভালো জামা কাপড় কিনে আনত। স্নেহের অপূর্ব পরশ লাগলো তার মনে ও দেহে। দিন যায়, বছর যায়, স্নেহ বেড়েই চলে। কি হলো মনোহরের? ডাকাতিতে তেমন মন নেই, দলের লোকেদের কথায় তেমন উল্লসিত হয় না। তারা মনে করল সর্দার বুঝি আর ডাকাতি করবে না। মাঝে মাঝে অনুরোধ উপরোধে পড়ে ডাকাতি করতে যেত। ছেলের নাম মনোহর রেখেছিল হারাধন। হারাধন মনোহরকে বাবা বলে ডাকত।
কোনোদিন ডাকাতি করতে যাবার জন্য উদ্যত হলে হারাধন তার গলা জড়িয়ে বলতো, বাবা তুই কোথায় যাস? যাস না কোথাও, কখন ফিরবি বাবা? মনোহর আদর করে বলতো, জাদু আমার, মানিক আমার, এই এলাম বলে। মনোহরের বয়স বাড়ছিল, আগের মতো গায়ের শক্তি আর সামর্থ্য ছিল না। সে ভাবত, তাই তো, ভবিষ্যতে কি হবে তার এই পালিত পুত্র হারাধনের? এদিকে হারাধনের পূর্বস্মৃতি কিছুই ছিল না। সে জানত মনোহর তার বাবা। সেই সময় ভবানীপুর অঞ্চলে খ্রিস্টান পাদ্রীরা ধীরে ধীরে পাঠশালা খুলছিলেন। গরিব দুঃখীদের ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষা দিতেন, খ্রিস্টান করতেন ও বাইবেল পড়াতেন। একদিন হারাধনকে খ্রিস্টান পাদ্রীদের কাছে নিয়ে গেল মনোহর। গিয়ে বলল, সাহেব, আমার এই ছেলেকে লেখাপড়া শেখাও। মহা উৎসাহে পাদ্রী সাহেব তাকে ভর্তি করে নিলেন। হারাধনের নাম হল হারাধন বিশ্বাস। হারাধন ছিল খুব মেধাবী, সে যত্ন করে পড়াশুনো করত। হারাধন মনোহরের কাছে এসে গল্প করে বলতো, বাবা, সর্বদা সত্য কথা বলতে হয়, চুরি ডাকাতি করতে নেই, সৎ পথে চলতে হয়। মনোহরের মাথার চুলগুলো তখন পেকে গিয়েছিল, কাশ ফুলের মতো সাদা হয়ে গিয়েছিল তার মাথা। সে চলতে ফিরতেও পারত না। এদিকে কোম্পানির আমল শুরু হয়েছিল, চুরি ডাকাতি রাহাজানি কমে আসছিল, ফাঁড়ি থানার সৃষ্টি হচ্ছিল, চারদিকে কড়া নজর। মনোহর ডাকাতের দলও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। এখন সে ছেলেকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না। এইভাবে দিন যাচ্ছিল। মনোহরের শেষের দিন ক্রমে ঘনিয়ে এলো। তার মনে মনে জাগছিল অনুতাপ, কিন্তু বুদ্ধিমান ও বিচক্ষণ মনোহর তার পূর্বজীবনের কথা গোপন করল। বললে পাছে ঘৃণা হয় হারাধনের, সেজন্য সে কোনো কথাই বলেনি। শেষ জীবনে সে চাষবাস করে লোকজন খাটিয়ে চাষি রূপেই জীবন কাটাত। হারাধন তাকে সাহায্য করত প্রফুল্ল মনে। একদিন জ্বরে পড়ল মনোহর, উত্থান শক্তি রইল না তার। সে বিছানার পাশে শুয়ে হারাধনকে ডেকে বলল, শোন, এদিকে আয়, মাটির ওই জায়গাটা একটু খুঁড়ত। কেন বাবা? দেখ না খুঁড়ে। হারাধন খুঁড়তে শুরু করল। খুঁড়তে খুঁড়তে সে পেল 3 ঘড়া মোহর ও টাকা আর অনেক সোনা রূপা। মনোহর কম্পিত হস্তে হারাধনের হাত ধরে বলল, বাবা হারাধন, এসব তোর, আমি আর বেশি দিন বাঁচব না। আমি মরে গেলে ঘটা করে শ্রাদ্ধ শান্তি করবি, কাঙাল দুঃখীদের যত্ন করে খাওয়াবি, কয়েকটা দিঘি পুকুর কাটিয়ে দিবি। এদিকে তো গ্রীষ্মকালে জলের বড় কষ্ট, গরু মোষ জল পায় না, মানুষ জল খেতে পায় না। এই কাজ অবশ্যই করবি, ভালো বাড়ি ঘর করে সুখে বাস করবি। বড় ইচ্ছে ছিল তোকে একটা সুন্দরী মেয়ে এনে বিয়ে দিই, তা তো আর হলো না, সে সুখ আমার নেই। মনোহর ডাকাত মরল, কিন্তু তার নাম হয়ে রয়েছে অমর। হারাধন মনোহরের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল, অনেক পুকুর দিঘি কাটিয়েছিল। আর সেই সব পুকুরকে লোকজনেরা বলতো মনোহরের পুকুর। আজ মনোহর নেই, হারাধনও নেই, কিন্তু মনোহরের স্মৃতিকে অমর করে রেখেছে দক্ষিণ কলকাতার মনোহর পুকুর রোড।